আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমাদের পরিবার পরিজন বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখি যে সময়ের আগে যে বেবিটা হয় তাকে প্রি ম্যাচিউরড বেবি বলে। সেই বেবিকে কিন্তু আবার 21 দিন বা 22 দিন আইসিইউতে নিয়ে বিভিন্ন ধরনের সেবা শুশ্রূষা করে তাকে ম্যাচিউরড করা হয়। সেই ম্যাচিউরড বেবিটি কিন্তু যখন বড় হয় বিভিন্ন ধরনের রোগ বালাইতে তারা ভোগে, কেননা সেটা ইম্যাচিউর একটা আপনার বার্থ হয়েছিল। ঠিক একইভাবে সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনের কোনো তফসিল ঘোষণা হয়নি, দিন তারিখ ঘোষণা হয়নি, কিন্তু আমরা দেখলাম হুট করে 5টি প্রার্থীকে তারা দাঁড় করিয়ে দিল বা পরিচয় করিয়ে দিল যে এনসিপি। আমরা পূর্বে দেখেছি এনসিপি 300টি আসনে প্রার্থী দেবে বলে শেষ পর্যন্ত তারা কিন্তু কোনো আসনে প্রার্থী দিতে পারেনি, অল্প একটি আসনে প্রার্থী দিয়েছে, জোটবদ্ধ হয়েছে। এমনকি জোটবদ্ধ হওয়ার পরও তারা জোট কখন হয়, যখন একাধিক দল একসাথে তার প্রতিশ্রুতিবদ্ধ হয় যে অমুক আসনে অমুক প্রার্থী দেবে, তো অন্য একটি দল প্রার্থী দেবে না। কিন্তু আমরা এমনও দেখেছি জোটবদ্ধ হয়েও তারা একই আসনে দুইজনের প্রার্থী ঘোষণা করেছে। সুতরাং তাদের কথা এবং কাজে মিল নেই, এবং তাদের এই সিদ্ধান্ত বা এই যে পরিচয় পর্ব এটা তাদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আমার মনে হয়েছে এটি একটি প্রি ম্যাচিউর বার্থ হয়েছে, অর্থাৎ প্রি ম্যাচিউর একটি বার্থ, অর্থাৎ এখানে কোনো ম্যাচিউরিটি আসেনি, বরং এটি আরও তাদের ক্ষতির কারণ হতে পারে। কেননা এখনও তো নির্বাচন আসেইনি। এখন এত আগে থেকে যদি আমরা রেসের আগে যদি বেশি দৌড়িয়ে ফেলি, তখন তো আমরা রেস যখন শুরু হবে হাঁপিয়ে যাব।